আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, তুমি রোদের ভিতরে কি করতেছো? স্যার এই জায়গায় যারা ডিউটি করতেছি। বুঝলাম না রুমান, এত রোদ উঠছে আর তুমি রোদের ভিতর দাঁড়িয়ে ডিউটি করতেছো কেন? তুমি এই ছায়া দাঁড়িয়ে ডিউটি করো। না না স্যার, আমি এই রোদের ভিতরে ঠিক আছি। আমি যদি ওই সেবায় যাই আমার চাকরি চলে যাইবো। বুঝলাম না রুমান, তুমি কি পাগল হয়ে গেছো? আর তোমার চাকরি যাবে কেন? তুমি একটা কাজ করো, তুমি এই ছায়াতে এসে ডিউটি করো। না না স্যার, আমি উনে গেলে আমার চাকরি চলে যাইবো। আরে রুমান, বাদ দাও তো ওসব কথা। তুমি আগে ছায়া আসো, দেখি তোমার চাকরিটাকে খায়। আচ্ছা ঠিক আছে স্যার, আইতাছি। রুমান, তোমাকে কি আমি একবারও বলছি তুমি এই রোদের মধ্যে কি ডিউটি করো? আর তাছাড়া তুমি কি জানো আজকে তাপমাত্রা কত? আজকে তাপমাত্রা 45 ডিগ্রি। এখন তুমি যে এই রোদের মধ্যে দাঁড়িয়ে ডিউটি করতেছো, এখন তোমার যদি কিছু একটা হয়ে যায় তখন আমি কি করব? আর এই ড্রাইভার কে নেবে? স্যার আমি এই রোদের ভিতরে ডিউটি করতে বাধ্য। ম্যানেজার স্যার বলে দিছে আমি যদি রোদের ভিতরে ডিউটি না করি তাহলে আমার চাকরি খেয়ে লাইবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিরে রুমান, তুই এখানে দাঁড়ায় কি করতেছস? কেন স্যার, আমি এখানে দাঁড়ায় ডিউটি করতেছি। রুমান, তোর ডিউটি কি এই জায়গায়? স্যার আমার ডিউটি গেটের বাইরে। যখন তোর ডিউটি বাহিরে, তুই এখানে দাঁড়ায় কি করতেছস? স্যার আমি বাহিরে ডিউটি করতেছিলাম। বাহিরে অনেক রোদ তো, মাথাটা চক্কর খাই গেছিল, তার জন্য আমি ছায়া আইসা ডিউটি করতেছি। স্যার একটু পরে যখন ছায়া পড়ে যাবো তখন আমি বাইরে গিয়ে ডিউটি করবো। স্যার আমি এই জায়গায় দাঁড়ায়া সুন্দর মতো ডিউটি করতেছি, কোনো সমস্যা হইতেছে না। তোর চাওয়ার ভিতরে থাকতে হইব না, তোর আরাম করতে হইব না, তুই স্যালারি নেওয়ার সময় বুঝবি। স্যার আমার স্যালারির সময় আমার স্যালারিটা নজর করেন না। তুই চুপ থাক, আমার দেখার বিষয় না। বাইরে রোদ আসুক না বৃষ্টি আসুক না তুফান আসুক, তোর বাইরে ডিউটি, তোর বাইরে ডিউটি করতে হইব। আর রুমান, নেক্সট টাইম যদি তোরে দেখি অফিসের এদিক সেদিক ডিউটি করতে, তখন আমি তোর চাকরি থেকে বের করে দিব। স্যার আপনি এইসব করেন না, আমি গরিব মানুষ, আমি এই চাকরিটা কইরাই আমার ফ্যামিলি চলাই। স্যার এইবারের মতো আমার ক্ষমা করে দেন। বাইরে জ্বর আসুক বৃষ্টি আসুক আমি বাইরে ডিউটি করবো। স্যার দয়া করে আমার চাকরিটা খায় না স্যার। যা, তোর এবারের মতো ক্ষমা করে দিলাম, এখন বাইরে যা ডিউটি কর। নেক্সট টাইম যদি তোরে দেখি এদিক সেদিক ডিউটি করতে, তখন কিন্তু আর ক্ষমা করবো না। ঠিক আছে স্যার, আমি এখনই যাইতেছি। স্যার আমি এই রোদের ভিতরে ডিউটি করতে বাধ্য। ম্যানেজার স্যার বলে দিছে আমি যদি রোদের ভিতরে ডিউটি না করি তাহলে আমার চাকরি খেয়ে লাইব। স্যার যদি আমি অসুস্থ হয়ে যাই না, তাও আমার এই রোদের ভিতরে ডিউটি করতে হইব। আমি যে আপনার সাথে কথা বলতেছি, কোনোভাবে যদি ম্যানেজার সাহেব দেখে তাহলে আমার চাকরি খেয়ে লাইব। এই চাকরিটার উপরে আমার ফ্যামিলি চলে। স্যার আপনি থাকেন স্যার, আমি এই রোদের ভিতরে গিয়ে ডিউটি করি। এই দাঁড়াও 1 মিনিট। স্যার আবার কি হইলো? তুমি এখানে দাঁড়াও, কোথাও যাবা না। ম্যানেজার সাহেব, আপনি কোথায় আছেন? আপনি এখন আমার অফিস রুমে দেখা করেন। স্যার এখনই আসবো? জি। আজিজুর রহমান, তুমি 5 মিনিট পর আমার অফিস রুমে এসো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি 5 মিনিট পর আসতেছি, আপনি যা বলবেন তাই। কি ব্যাপার স্যার, আপনি আমার এত ইমার্জেন্সি ভাবে ডাকলেন? হ্যাঁ ডাকলাম। আমি নুমানের মুখে এটা কি শুনলাম, তুমি নাকি নুমানকে বলছো এই রোদের মধ্যে দাঁড়িয়ে তাকে ডিউটি করতে? স্যার এখানে বলার কি আছে? ওর ডিউটি তো রোদের ভিতরে, ওই ডিউটি তো রোদের ভিতরেই করবে। ওই স্যার ভিতরে আইসা ওই জিমায়। আর স্যার যার ডিউটি যে জায়গায়, সে তো সেই জায়গায় ডিউটি করবে। আর ওর ডিউটি রোদে, ওই রোদে ডিউটি করবে। আর স্যার ওর এই কাজের জন্যই তো আমরা স্যালারি দিই। বুঝলাম না তুমি এসব কি বলতেছো। আর তোমার কি কোনো ধারণা আছে আজকে তাপমাত্রা কত? আর ও যদি আজকে এই রোদের মধ্যে দাঁড়িয়ে ডিউটি করে আর ওর যদি কিছু হয়ে যায়, এই দাঁড়াবে কে নেবে? তুমি নেবা? বুঝলাম না আশিক, তোমার ভিতরে কি মনুষ্যত্ব বলতে কিছু নেই? তুমি কিভাবে বলতে পারলা ও এত রোদের মধ্যে দাঁড়িয়ে ডিউটি করবে? শোনো আশিক সাহেব, ও রোদের মধ্যে দাঁড়িয়ে ডিউটি করবে নাকি গেটের মধ্যে এসে ডিউটি করবে, এর মাঝে পার্থক্য কি? আর শোনো আশিক সাহেব, আমার কোম্পানির প্রত্যেকটা ওয়ার্কারের একটা নিরাপত্তা আছে। আর শোনেন আশিক সাহেব, আপনি যদি মনে করেন যে ও দারোয়ান আর ও দারোয়ান হয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে ডিউটি করবে, এটা আপনার ভুল ধারণা। আমি চাই আমার অফিসের প্রত্যেকটা কর্মচারী নিরাপত্তার সহিত এখানে ডিউটি করুক। আর আপনি সেটা যদি না মানতে পারেন তাহলে আপনার মতো ম্যানেজার আমার কোম্পানিতে প্রয়োজন নেই। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আজকের পর থেকে এরকম ভুল আর আমার দ্বারা কখনোই হবে না। আমার এবার মতো ক্ষমা করে দেন। ক্ষমা? ক্ষমা আপনি আমার কাছে চাচ্ছেন কেন? আপনি তো ভুলটা আমার সাথে করেন নেই, ভুলটা করছেন আপনি ওর সাথে। আপনার যদি ক্ষমা চাওয়ার ইচ্ছে হয় তাহলে আপনি ওর কাছ থেকে ক্ষমা নেন, আর ও যদি আপনাকে ক্ষমা করে তাহলে আমিও আপনাকে ক্ষমা করব। সরি স্যার সমস্যা নাই, আপনার সরি বলতে হইব না, আমি মনে কিছু নেই নাই। আপনারা হলো বড়লোক মানুষ, আপনারা যা বলবেন আমি তাই করতে বাধ্য। স্যার আমি আমার চিন্তা করি না, আমি আমার ফ্যামিলি চিন্তা করি। স্যার আমার সাইড নিয়ে আমার বড় স্যারের কথা বলছে না, এতেই আমি খুশি।
আর আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, আপনার আর কিছু করতে হইব না। স্যার, আপনি বিশ্বাস করেন, আমি ইচ্ছা করে স্যার ভিতরে যা ডিউটি করি নাই। আমার মাথাটা চক্কর মারছিল, আর যার কারণে আমি স্যার ভিতরে গিয়ে ডিউটি করছি। স্যার, আমরা গরিব হয়ে জন্মাইছি, আপনি ঠিকই বলছেন। জ্বর আসুক, বৃষ্টি আসুক, যত কিছুই হোক, আমাদের ডিউটি করতে হবে। আরে যে আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান, আপনি যা কাজ করেন আপনার। আরে যে রোমান, তোমাকে এখন থেকে আর রোদের মধ্যে দাঁড়িয়ে ডিউটি করতে হবে না। আজকের জন্য তুমি একটু কষ্ট করে ডিউটি করো, আর কালকের মধ্যে আমি তোমার জন্য একটা অফিসিয়াল ছাতা ব্যবস্থা করতেছি। আর তুমি সেই ছাতার নিচে দাঁড়িয়ে ডিউটি করো। তোমাকে আর কষ্ট করে রোদের মধ্যে দাঁড়িয়ে ডিউটি করতে হবে না। কি স্যার, আপনি আমার জন্য ছাতার ব্যবস্থা করে দিবেন? স্যার, ম্যানেজার সাহেব আমার রোদ্রের ভিতরে দ্বারা ডিউটি করাইছে, আর স্যার আপনি আমার ছাতার ব্যবস্থা করে দিবেন? স্যার, আমাদের মতো গরিবের কথা আপনি এত ভাবেন, এই জন্যই স্যার আমি এই কোম্পানি থেকে কখনো চাকরি ছেড়ে যাবো না। স্যার, প্রয়োজনে আমি আমার সারাটা জীবন এই কোম্পানিতে কাটাই দিব। রোমান, শুধু তুমি না, আমার এই কোম্পানিতে যত ওয়ার্কার আছে আমি সবাইকে সব ধরনের সুযোগ সুবিধা দেবো, যারা যতদিন আমার এই কোম্পানিতে ডিউটি করবে। আচ্ছা ঠিক আছে রোমান, তুমি তাহলে যাও, গিয়ে ডিউটি করো। আর আজকের মধ্যে তোমার জন্য আমি একটা ছাতার ব্যবস্থা করতেছি। স্যার, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।